আমার কথা কি বাস্তব না বাস্তব? আমি একবার এক মাজারও গেছিলাম। মাজারও গেছি বলতে মুখোশ টুকুশ লাগাইয়া, বেশি দিন আগে না, অদ্য 2-3 বছর হইব, একটা উরুস চলতেছে। তা আমার মাহফিল এই রাস্তা দিয়ে আছে। তো কইলাম আরা জীবন তো আমি ওয়াজ করি তার ব্যাপারে, তো একটু নিজে দেখার দরকার না? মুখোশ লাগাইয়া তারপরে গেছি। গিয়া ঘুরতে ঘুরতে দিয়ে আটকা দিই 8-10 জনের একটা গ্রুপ আছে। এই গ্রুপটার হাতের মধ্যে শিকল মিকল বক্কর সকরিতে এক জায়গা বসে লাল শালো নালু লাগাইয়া, আর ধুমসে ধোয়া টানতাছে, অন্ধকার হয়ে গেছে। আমি এটি দাঁড়া দেখে খারইছি, খারিয়া দিই মুসুর শুদ্ধা হলুদ হয়ে গেছে, এমন টানা টানতাছে। একটার কাছে গিয়েছে, গেলাম কিতা টানেন, চোখ লাল করে দিয়েছে। মানে প্রশ্নটা তো করছি, এটা খুব বিরক্ত হয়েছে। জিগাইলাম ইমান আসেনি, এটি যে টানতাছেন ইমান থাকবো নি? এতে লাভ দিয়া খারিয়া পারে না আমারে হেদ ধরে লিব। আমার ইমান আছে না আছে তোমারে বোঝানি লাগবো? ইমান অবশ্যই আছে। আমি ওই মুজ দিয়ে ওলু দিয়েছে গা, মানে মুঠ কত হলো গাঞ্জা খাইলে কি হয়েছে? আমার ইমান আছে। বেনামাজির বক্তব্য বলা নামাজ না পড়লে কি হয়েছে? ইমান আছে। জেনা করে কত হলো জেনা করলে কি হয়েছে? আমার ইমান আছে। সুদ করে জিগায় যে তোর ইমান আছে নি? আমার ইমান আছে। বাস্তব কোচিন অবস্থা। সুদে যারা টাকা লাগায় এমন ফাটি আপনার গ্রাম আসেনি, এর জিগায় যে তোর ইমান আসেনি। সে নিজের বেঈমান দাবি করবো, তবে আমার ইমান আছে। তাহলে দাবির বেলায় সবার একটাই কথা, আমার ইমান আছে। দাবির বেলা সবার একটাই কথা, আমাদের ইমান আছে। কিন্তু যদি ইমানের থার্মোমিটার থাকতো, ইমান মাফার যদি মেশিন থাকতো, তাহলে ধরা পড়তো নি? কথা কয় না, ধরা পড়তো। জ্বর মাফার একটা মেশিন আছে, এটার নাম হলো থার্মোমিটার। জ্বর দেখা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু বগলের নিচে কতক্ষণ রেখা ঠান্ডা বাইর করলো 160। হ্যাঁ, এটার নাম হলো থার্মোমিটার। আল্লাহ যদি খালি ইমান মাফার মেশিনটা ফাটাইতো, তাইলে বক্তা আমি আইসি ওয়াজ করার লিগে, তখন বলে হুজুর ওয়াজ করবেন পরে, আগে বগলের নিচে একটু আলগি দেন। তো দিলাম হইলে আলগি, ঢুকাই দিল হইলে থার্মোমিটার। কতক্ষণ পরে হয়তো হুজুর ইমান তো 0, আপনি কি ওয়াজ করবেন না ইমান বেজ্জতি হয়ে যাইবেন? বক্তায় দৌড় রূপে থাকতো, ঠিক নেই? ফিরসা বাইসে ওয়াজ করতো, মুরিদ বাড়াইতো, হয়তো হুজুর মুরিদান বাড়াইবেন পরে, আগে আপনার ইমানটা টুমাই পালো, বগলের নিচে আলগি দেন। ইমান ওই ফিরসাবের বগলের নিচে ঢুকাই দিত। কি ঢুকাইতো? থার্মোমিটার। বাইরে করে দেখতো ইমাম ফিরের ইমান 0। নেতায় এসে বুট চাইতো, হাত তুইলা লাড়া দিতেছে, অমুক ভাইয়ের চরিত্র ফুলের চেয়েও পবিত্র, ঠিক না? কত ফার্ম দেয়, ফুলের চেয়েও পবিত্র। ফুলের শরীরে দাগ আছে, কিন্তু নেতার শরীরে কোনো দাগ নাই। তখন নেতায় হাত তুলতে তুলতে আটকা দেখছেন একজন আইনা থার্মোমিটার আমি ঢুকাই দিচ্ছে। ঢুকাইয়া হয়তো স্যার একটু কষ্ট করে হারু থাকেন 2 মিনিট, 2 মিনিট পরে থার্মোমিটার বাইর করে ওয়াজ করতাম আইছি না, এর সাথে সার্কাস করতাম আইছি। বাইরে আল্লাহ রস্তে সাউন্ডটা ঠিক করেন, সাউন্ডটা ঠিক করেন। আচ্ছা আচ্ছা, আস্তে 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 আস্তে। ভাই সবাই রাগ করেন না, আমি রাগ করছি বেটার লগে, এমনি বেশি হয়ে গেছে গা। আর সেতিন না বল, সেতলে কোনো কাম হইতো না। বসেন, আমরা একটু কথা না বলি, আস্তে আস্তে ঠিক করেন, ঠিক করেন। আমি যখন রাগ করছি, আপনারাও যদি রাগ করেন, তো একটা মানুষ তো মরে যাবো গা। আমি সেতছি, আপনারা ঠান্ডা থাকেন। আপনারা যদি সেততেন, আমি তো ঠান্ডা থাকতাম, তো তো চলতো। পরে কোন সময় অকল মিশিং মাসিং নিজে ঘুরে লইব বেটা, সাফে কইরা। বেশি চাপ দিয়ে না থাক, আমি একটু বেশি কইছি, আমিও কইছি, আপনারা আর কইেন না। ঠিক করে যাবে, ঠিক করে লাও। অন আওয়াজ আছে নি? এই আস্তে আস্তে চাপ দিলে মাথাওয়ালা জল হয়ে যাবে। মনোযোগ দা শুনেন। বলুন, নেতায় যদি হইতো আমি নেতাগিরি করবো, ইমান মাইপা যদি একটু 0, এই নেতারে ভোট দিত? ইমান মাইপা যদি একটু 0, ফিরের কাছে মুড়ি দিত? ইমান মাইপা 0 দেখলে বক্তার ওয়াজ শুনতো? আল্লাহ আমাদের প্রতি কত দয়া করছে, এই মেশিন বাইর করছে না, মানে আমরা ইজ্জতের হেফাজত করছে। যদি আমরা আকাম প্রকাশ করতো আল্লাহ, তাইলে আমরা বাপ হইয়া সন্তানের সামনে মুখ দেখাইতে পারতাম না, স্ত্রী স্বামীর সামনে মুখ দেখাইতে পারতো না, স্বামী তার স্ত্রীর সামনে দাঁড়াইতে পারতো না, নেতা তার সমাজের মানুষের সামনে দাঁড়াইতে পারতো না। আল্লাহ আমাদের কত ইজ্জত আর সম্মান, আমাদেরকে স্নেহের চাদর দিয়ে আল্লাহ ঘুরে রাখছে। এটা দিয়ে আল্লাহ বুঝাইলো, বান্দা নিজে নিজে শুধরায়া যা,
নিজে নিজে শুধরায়া যা, আমি প্রকাশ করি নাই। তবে তোরা ইমানদার দাবি করছ, ইমানদার দাবি করলে চলবে না, ইমান আনতে হবে ওই মানুষদের মতো। ওই মানুষ কারা? আল্লাহ কোরআনে বলেন, আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস, ওই মানুষদের মতো ঈমান আনো যারা ঈমান আনছে, ঈমানের পরীক্ষা দিছে। এই আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা হতে পারে সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামদেরকে রব্বে কারীম বুঝাইছেন আমিনু কামা আমানান নাস, কারণ তারা ঈমানের পরীক্ষা দিয়া উত্তীর্ণ হয়েছে, দুনিয়ায় থাকতেই জান্নাতের সার্টিফিকেট পাইছে। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, শুধু নিজের ঈমানদার দাবি করি, শুধু ঈমানদার দাবি করি, নিজের ঈমানদার দাবি করলেই হবে না। আমার মালিক কিন্তু দুনিয়ায় থার্মোমিটার না পাঠাইলেও মালিকের কাছে থার্মোমিটার আছে না নাই? আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস, ওই মানুষদের মতো ঈমান আনো যারা ঈমানের পরীক্ষা দিছে। সাহাবায়ে কেরাম ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, এমনকি আমার আল্লাহ তাদের প্রতি এমন খুশি হয়েছে রে, দুনিয়ায় থাকতেই তাদেরকে ঘোষণা দিয়েছে তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। সুবহানাল্লাহ। আমিনু কামা আমানান নাস এর ব্যাখ্যা আব্দুল্লাহ বিন তামের হতে পারে। আমিনু কামা আমানান নাস এর ব্যাখ্যা ফেরাউনের বউ আসিয়া হতে পারে। আমিনু কামা আমানান নাস ফেরাউনের ঘরের দাসীও হতে পারে, কারণ সবাই ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ। আমরা নিজেরা নিজেরা ঈমানদার দাবি করি গো, ঈমানদার দাবি করি, কিন্তু আল্লাহ বলেন যারা ঈমানদার তাদের উপরে পরীক্ষা হবে। বলুন কি হবে? এই যুবক ভাইরা, ঈমানের পরীক্ষা আসবে, ঈমানের পরীক্ষা আসবে, এতে কোনো সন্দেহ নাই। আমাদের উপরে মুসিবত আসে না, কারণ বুঝতে হবে আমরা ক্লাসের ছাত্র না। আমার কথার মর্ম কি বুঝছেন? বুঝেন নাই। আবারও বলছি, পরীক্ষা কাদের হয়? যারা ক্লাসের ছাত্র। কথা হয় না? যে ক্লাসের ছাত্র তার পরীক্ষা নেয়। আমরা যে নিজেরা ঈমানদার দাবি করি, আল্লাহর আদালতে আমরা সেই ক্লাসের ছাত্রই না, এই জন্য আমাদের পরীক্ষা আসে না। ঈমানদারের উপরে যুগের পর যুগ পরীক্ষা আসছে এবং ঈমানের পরীক্ষায় তারা ফার্স্ট ডিভিশনে পাস করছে। আর আমাদের উপরে কেন পরীক্ষা আসবে? আমরা তো ক্লাসের ছাত্রই না, কারণ 5 টাকার রং সার কাছে আমাদের ঈমান বিক্রি হয়। এক কাপ চা খাওয়াইলে ঈমান কিনা যায়? এই জাতিরে কি সাবুক দিয়া বাইরানির দরকার আছে, আগুন দিয়া পুরানোর দরকার আছে, বুকে পাথর রাখার দরকার আছে? না না, 5 টাকার রং সার কাছে যার ঈমান বিক্রি হয় তারে পরীক্ষা নেওয়ার দরকার নাই, সে তো ক্লাসের ছাত্রই না। আমার যুবক ভাইরা, যারা পরীক্ষায় পাস করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য জান্নাতুল ফিরদাউস। তাই পরীক্ষা নিবে রে, পরীক্ষা দিতে হবে, ঈমানের পরীক্ষা, ঈমানের পরীক্ষা। আমার যুবক ভাইরা, আমিনু কামা আমানান নাস, ওই মানুষদের মতো ঈমান আনো যারা ঈমানের পরীক্ষা দিছে। সাহাবায়ে কেরামদের বুকের উপরে পাথর রাখছে, জিহ্বার মধ্যে পেরাক মারছে আল্লাহ আল্লাহ বলার অপরাধে। কেন আল্লাহ আল্লাহ বলল? এই জন্য তাদের জিহ্বা টান দিয়া পেরাক মারছে, কিন্তু একটা মুহূর্তের জন্য মালিকের নাম ডাকা বন্ধ করে নাই। কত সাহাবীদেরকে গাছের সঙ্গে বেঁধে মার সামনে সন্তানকে উলঙ্গ করে মারছে, সন্তানের সামনে মারে, লজ্জাস্থানে বর্ষা মারছে, এরপরও ঈমান দেয় নাই, জীবন দিয়া দিছে, ঈমান দেয় নাই, ঈমান দেয় নাই। এই জন্য আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ওই মানুষদের মতো ঈমান আনো। ওই মানুষ কারারে? তারাই তো সাহাবায়ে কেরাম। আমার যুবক ভাইরা, সাহাবীদের ঈমান, এই জন্য বেশি 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 করে সাহাবায়ে কেরামদের জীবনী পড়বেন, তাহলে ঈমানি জজবা বাড়বে, ঈমান শক্তিশালী হবে। সাহাবায়ে কেরাম জীবন দিয়া দিছে, সব দিতে প্রস্তুত, কিন্তু ঈমান দিতে প্রস্তুত না। রোম রাজ্য
তৎকালীন সময় ভারত মহাদেশের চেয়েও বড় ছিল। ভারত একটা মহাদেশ যত বড়, রোম রাজ্যটা ঠিক অত বড় ছিল। রোমের বাদশাহ তার সবচেয়ে বেশি পাওয়ার ছিল। আমেরিকার যেমন পাওয়ার, তৎকালীন সময়ে রোম বাদশাহ যিনি, তার সৈন্যবাহিনী বেশি, তার অস্ত্র বেশি, তার আয়তন বেশি, তাই তার পাওয়ার বেশি। রোম বাদশাহ চিন্তা করল, মুসলমানরা যেদিকে যায় সেদিকেই শুধু বিজয় বিজয় বিজয়, সুবহানাল্লাহ। মুসলমানরা যেদিকে যায় সেদিকে শুধু ইসলামের বিজয়ের পতাকা, বিজয়ের পতাকা উঠতেছে। ঘটনা কি? তাদের অস্ত্র কম, তাদের বাহিনী কম। অস্ত্র কম, বাহিনী কম। অস্ত্র কম, বাহিনী কম থাকার পরেও তারা যেদিকে যায় ওই দেশেই বিজয়ের পতাকা টাঙায়া দেয়। আশ্চর্য হয়ে গেছে রোমের বাদশাহ, কোনোভাবেই মুসলমানদের সঙ্গে পারা যায় না রে। ঘটনা কি? ওই রোমের বাদশাহ চিন্তা করে, গবেষণা করে যেটা পাইল এটা হলো, মুসলমানরা অস্ত্রের বলে যুদ্ধ করে না গো। মুসলমানরা অস্ত্রের বলে যুদ্ধ করে না, বাহিনীর বলে যুদ্ধ করে না। তাহলে কিসের মাধ্যমে যুদ্ধ করে? মুসলমানরা যে যুদ্ধ করে এটা হলো ঈমানের শক্তিতে, সুবহানাল্লাহ। এখন বদরের যুদ্ধের ইতিহাস আপনারা জানেন। আবু জাহেল কিন্তু অস্ত্র সহ প্রশিক্ষণ প্রাপ্ত সেনাবাহিনী, লোহার পোশাক পরিধান করে 1000 বাহিনী 313 জন সাহাবীর সঙ্গে মোকাবেলা করে কুচি কাটা করছে। সাহাবায়ে কেরাম কুচি কাটা করছে, আল্লাহ তাআলা 313 জনকে বিজয় দিছে। এদের অস্ত্রের কোনো শক্তি ছিল না, শরীরের কোনো শক্তি ছিল না। কারণ বদরের ইতিহাস পড়ছি রে, বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করছে তাদের শরীরে কাপড় ছিল না, যুদ্ধের পোশাক ছিল না, অস্ত্র ছিল না, পেটে খাবার ছিল না। খেজুরের ডাল লইয়া নামছে, শরীরে কাপড় নাই, পেটে খাবার নাই। এরপর যুদ্ধে লাইন আল্লাহ বিজয় দিছে। যেদিকে যায় নবীর আমলে, ও নবী 27টা যুদ্ধে অংশগ্রহণ করছে আল্লাহ নবী নিজে। যেদিকে পাঠাইছে সে দেশটাকেই বিজয় করছে। এরপরে আসলো আবু বকরের শাসন আমল। আবু বকরের শাসন আমলেও বহু দেশ বিজয় করছে। আবু বকর দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যখন খেলাফতে আসলো, তখন যেদিকে যায় সেদিকে খালি মুসলমানদের বিজয়, মুসলমানদের বিজয়, মুসলমানদের বিজয়। রোমের বাদশা চিন্তা করে দেখলো, অস্ত্র তো বেশি নাই, বাহিনীও বেশি নাই, কিন্তু এত বিজয় কিভাবে আনে রে? গবেষণা বাইর করলো যে মুসলমানদের একটা পাওয়ার আছে, এটা অ্যাটেন বোমার চেয়েও বেশি। এটার নাম হলো ঈমান, ঈমানের পাওয়ার। তাই রোমের বাদশা তার বাহিনীদেরকে ঘোষণা দিল, মুসলমানদের সঙ্গে তোমরা যুদ্ধ করবা, আমার কাছে একটা দলকে তোমরা জীবিত আমার কাছে নিয়ে আসবা, আমি মুসলমানদের ঈমানি পরীক্ষা করব। রোমের বাদশাহ সবচেয়ে সুপার পাওয়ার, তৎকালীন সময়ের সবচেয়ে পাওয়ারফুল বাদশাহ হলো রোমের বাদশাহ। বলল মুসলমানদের ঈমানি পরীক্ষা করব। যুদ্ধ শুরু হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা গনি পাঠাইলেন। মুসলমানের একটা গ্রুপ ওই রোমের বাদশার বাহিনীর কাছে আটকা পড়ে গেছে। বাহিনীরা মুসলমানদেরকে গ্রেফতার করে জীবিত অবস্থায় বাদশার সামনে দাঁড় করাইল। বাদশা বলল, সবগুলারে লকাবের ভিতরে ঢুকাও, আগামীকালকে কথা বলবো। সবগুলারে লকাবে ঢুকাইল। পরের দিন বাদশা একটা চেয়ারে বসা অনুমতি দিল, মুসলমানদের যে গ্রুপটা তোমরা বন্দি করে রাখছো সবগুলারে আমার সামনে নিয়ে আসো। বাদশার বাহিনীরা মনে 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 ভাবতেছে আজকে মনে হয় সবগুলারে হত্যা করবে। বাদশা অর্ডার দিবে আর সবগুলারে হত্যা করা হবে। মুসলমানদেরকে বাদশার সামনে হাজির করা হলো। বাদশা সবার দিকে তাকাইয়া বলল, তোমাদের মধ্যে তো একজন অবশ্যই লিডার আছে। সাহাবীদের মধ্যে একজন হাত তুললা বলে, হ্যাঁ, এই গ্রুপের লিডার হলাম আমি।
তোমার নাম কি? বলে আমার নাম আব্দুল্লাহ বিন হুযাফা। বাদশা ডাক দিয়ে বলল, আব্দুল্লাহ আমার কাছে আসো, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। বাহিনীরা চিন্তা করলো, বাদশা তো অর্ডার দেওয়ার কথা তাদেরকে হত্যা করা, কিন্তু বাদশার মেজাজ ভালো, বাদশা হাসি খুশি। ঘটনাটা কি? মুসলমানের সবচেয়ে বড় নেতা যিনি, এই গ্রুপের মধ্যে যিনি নেতা, তারে ডাক দিয়া বাদশার কাছে বসাইছে। বাদশা কতক্ষণ আব্দুল্লাহ বিন হুযাফার দিকে তাকায় আছে, তাকায় বলল, চেহারা সুরত তো বালা, তোমারে দেখতে তো বড় সুন্দর লাগে রে, বডি বালা, চেহারা বালা, জ্ঞান বুদ্ধি আছে, সবই ঠিক আছে। আমার মনটা চায় তোমার সঙ্গে একটু সুসম্পর্ক গড়ে তুলতে, তোমার সঙ্গে আত্মীয়তা করতে আমার মন চায়। কে কয়? বাদশা। আমার যুবক ভাইরা, সুন্দর, বডি ভালো, সব ভালো, সব ভালো, তোমার সঙ্গে একটা সুসম্পর্ক তৈরি করতে মন চায় রে, কিন্তু মাঝখানে একটা বাধা আছে। বাধাটা হলো তুমি মুসলিম, আমি হলাম অমুসলিম। মুসলিম আর অমুসলিমের মধ্যে তো সুসম্পর্ক হয় না। তুমি যদি আমার কিছু শর্ত মেনে নাও, আমি তোমাকে কিছু অফার দিব। যদি আমার শর্ত মানতে পারো, তোমাকে আমি অফার দিব। বাদশা তখন বলতে লাগলো, শোনো, তোমারে আমার বড় ভালো লাগছে। তোমার মতো একটা বিচক্ষণ ছেলে হইয়া, সুন্দর বডির অধিকারী হইয়া, কেমনে রে মুহাম্মদের দলে যোগ দিছ? নাউজুবিল্লাহ। তুমি আমার দলে যোগ দাও। আব্দুল্লাহ শুন, এই রাজ্যের বাদশা হলাম আমি। আমার একটা কন্যা সন্তান আছে, আমার কোনো ছেলে নাই, আমার একটা কন্যা সন্তান আছে। ওটা রাজত্বের মধ্যে আমার মেয়ের চেয়ে সুন্দর, রূপসী আর কেউ নাই। আমার মেয়েটা বড় সুন্দর। আমি আমার এই সুন্দর মেয়েটারে তোমার কাছে বিবাহ দিয়া দিব। শুধু তাই নয়, যেদিন বিবাহ দিব সেদিন তোমার নামে এই রাজত্বের অর্ধেক আমি লিখে দিব। কেমন অফার? কথা কি বুঝতেছেন? আমেরিকার প্রেসিডেন্ট যদি আমাদের মতো কোন মৌলবীরে ডাক দেয়া নেয়, হুজুর আপনি হুজুরগিরি ছাইরা দেন, আমি ডোনাল্ড ট্রাম্পের মেয়েরে বিয়া দিব, আমেরিকার অর্ধেক আপনার নামে লিখে দিব। হুজুরের আমাদের ইমান আর থাকবো কিনা সন্দেহ আছে। কথা হয় না দি? কারণ আমাদের মধ্যে বহু হুজুর আছে রে, ইমানের জন্য, একটা শেয়ারের জন্য ইমান বিক্রি করে। শেয়ার পাওয়ার জন্য ইমান বিক্রি করতেছে। এটা আমার মধ্যে আছে, আপনার মধ্যে আছে। এই জন্য আমার বিশ্বাস খুব কম। আল্লাহ যদি কাউরে ইমানের শক্তি দেয়, ওই বান্দার দ্বারাই সম্ভব, আর না হয় উপায় নাই। শেয়ারের কাছে আমরা বিক্রি হই, তাহলে আমি গ্যারান্টি কেমনে দিব? ফতোয়া তো অনেক দিবার, ফতোয়ার অভাব নাই। হয়তো আগে রাজত্বটা অর্ধেক ফায়াল হই, মাইয়ারা বিয়া করে লই, এবার মাইয়ারা মুসলমান বানাবো, আর রাজত্ব অর্ধেক মুসলমান বানাইলাম। ও কি সুন্দর ফতোয়া দিত। আগে যদি এটা হাসিল না করি, তাহলে কি আর আমি মানুষ মুসলমান বানাইতে পারো? তাহলে আগে আমার বেঈমান হইতিব, এরপর আবার মুসলমান হইতিব। ফতোয়া মাইরা দিলে ঠিক নেই। কিন্তু নবীর সাহাবী মাথায় রাখবেন, নবীর সাহাবীদের ব্যাপারে আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, ওই মানুষদের মতো ঈমান আনো। ওই মানুষ বলতে তাফসীর কারকরা বলেন অবশ্যই সাহাবায়ে কেরাম বুঝাইছে। তাদের ঈমান আব্দুল্লাহ বিন হুযাফাকে এমন ভাবে আকর্ষণ করলো, এতগুলা অফার দিতে লাগলো। ইল্লা মাশাআল্লাহ, সবাই যে ঈমানের কাছে, বেঈমানদের কাছে বিক্রি হবে এমনটা না। আমাদের বাংলাদেশেও এমন মুজাহিদ ছিল, টাকার কাছে বিক্রি হয় নাই, যেমন বাবনগরী রহমতুল্লাহ আলাইহি। উনি বাতিলের কাছে মাথা নত করে নাই, টাকার বস্তা নিয়ে আসছে, লাথি মারছে। বাড়িতে এখনো টিনের ঘর। এই বাবনগরী তাদের অফারে রাজি হয় নাই, বিদায় বাতের ওষুধ খাওয়াইতে খাওয়াইতে হুজুর রে মাইরা বলেছে। কথা বুঝতেছেন? সব হুজুররা বিক্রি হয় না রে। এই জমিনে এখনো বহু আল্লাহওয়ালা আছে না? না, এখনো বহু আলেমরা
কাছে মাথা নত করে না, টাকার কাছে মাথা নত করে না। বহু হুজুরের কাছে টাকার বস্তা গেছে, লাথি মাইরা সরায়া দিছে। আবার বহু হুজুররা ওই নেতাদের কাছে বিক্রিও হইছে, আছে না নাই? সবাইরে এক পাল্লা বাই রাখলে চলবে না। এখনো পৃথিবীর জমিনে ভালো মানুষ আছে বিদায় আমার আল্লাহ জমিন টিকায় রাখছে। ভালো মানুষ যদি না থাকতো, কসম খোদার এই জমিন থাকতো না, ইসরাফিলের সিংহায় দিয়া ধ্বংস করে দিত। আমার যুবক ভাইরা, আব্দুল্লাহ বিন হুযাফা তারে যখন লোভ দেখাইল, লালসা দেখাইল, দেখবেন যে কেউ আপনাকে তার বাগে নেওয়ার জন্য প্রথম অফার দেয়, কথা হয় না? অফার দেখো, গুলশান একটা বাড়ি পাইবেন, দেখেন চিন্তা করে দেন কিতা করবেন, আর একটা গাড়ি পাইবেন, আর বিদেশে ভ্রমণ করার জন্য কিছু টাকাও পাইবেন। সারা জীবন আপনার 14 গোষ্ঠী পায়ের উপরে ফাও তুল্লা খাইব, আপনি সিদ্ধান্ত নেন কিতা করবেন। প্রথম অফার দেয়। যখন দেখে হুজুর লড়ে না, হয় বেগম পার একটা বাড়ি ঘুরে দিব, তাও লড়ে না, তখন হয় তুলে আয়না করে ঢোকা, কথা হয় না? অফারে যখন রাজি হয় না, লুবে যখন পড়ে না, তখন কয় আয়না করে ঢোকা। নাটক বানা, জঙ্গির নাটক বানায় তার আয়না করে ঢুকায় দেখেন আমাদের অফারে রাজি হইল না, হুজুর কেন বিক্রি হইল না, তাই আয়না করে ঢুকা। আব্দুল্লাহ বিন হুযাফারে অফার দিছে, আমার মেয়ের বিবাহ দিব, 1 নাম্বার অফার। 2 নাম্বার হলো রোমের রাজত্ব অর্ধেক তোমার নামে আমি লিখে দিব। আব্দুল্লাহ বিন হুযাফারে যখন অফার দিতে লাগলো, আব্দুল্লাহ বিন হুযাফা কয় রোমের কুত্তা, তোর কথা কি শেষ? সুবহানাল্লাহ। রোমের বাদশা মানে মনে করেন এখনকার আমেরিকার সেই ডোনাল্ড ট্রাম্প, আধা পাগল। তার যে পাওয়ার আছে এর থেকে বেশি পাওয়ার ছিল তৎকালীন সময় রোমের বাদশা। তার সামনে কোন দেশের বাদশা কথা বলার সাহস পাইতো না। কিন্তু আব্দুল্লাহ বিন হুযাফা এই বাদশার সামনে দাঁড়ায়া কয়, এ রোমের কুত্তা, তোর কথা কি শেষ? শেষ। তাহলে শোন, তোর মতো কুত্তার কথায় আমার ঈমান আমি বিক্রি করব না। যখন দেখলো তার প্রস্তাবে রাজি হয় না, তখনই বাদশা কয় তার আয়না করে ঢোকা। আয়না করে ঢোকায়া দেখ, খানা দিবি না, পানি দিবি না। সাথী সঙ্গীদেরকেও যখন ঢোকায়া দিল জেলখানার ভিতরে, বিশেষ করে আব্দুল্লাহ বিন হুযাফা যখন তারে কুত্তা কইছে, বাদশার গায়রতে লাগছে, ইজ্জত নিয়ে টানাটানি। আমার এতগুলা মানুষের সামনে এমন বিশ্রী ভাষায় কথা বললো, আমি দেখে নিব তার ঈমান কত প্রকার ও কি কি। একটা ঘরের মধ্যে বন্দি করছে, যেখানে পানিও নাই, খাবারও নাই, পানিও নাই, খাবারও নাই। 1 সপ্তাহ পর্যন্ত 1 ফোঁটা পানিও দিল না, 1 ফোঁটা পানিও দিল না, খাবারও দিল না। একজন নর্তকী বানাইছে। নর্তকী শুনুন নি আপনারা? যারা না আছে এরা কি তা হয় নর্তকী, বুঝেন? ওই যে মহিলারা পুরুষদেরকে আকৃষ্ট করে মঞ্চে নাচানাচি করে, যেমন মমতাজ, কথা বলে, যেমন মমতাজ, 150 টিকা মমতাজ যখন সংসদেও কথা কইছে এক সময়, ঠিক নেই? যার মূল্যায়ন ছিল মাত্র 150 থেকে 200 টাকা। ফুটপাতে গান গাইতো, 100-200 টাকা দিত। এই বেডি হয়ে গেছে সংসদে গিয়া গান গায়। বাংলাদেশ এটা তো কত উন্নত হয়েছে, চিন্তা করছেন? আমাদের দেশের পার্লামেন্টদেরকে নিয়ে মানুষ হাসাহাসি করতো, যে একটা নর্তকী যদি পার্লামেন্টে বক্তব্য দেয়, 18 কোটি মানুষের বেইজ্জতি করা ছাড়া আর কিছু না। মূর্খ মানুষ যদি উঠতে জায়গা সংসদে, তাহলে কিয়ামতের একটা আলামত। রাসূল বলছেন, মূর্খরা যখন যোগ্যতার আসনে বসে কথা বলবে, বুঝে নিবা কিয়ামত খুব কাছে। কথা কয় না? মমতাজের মতো বেডি এমন আছে। এরকম নর্তকী রোমের বাদশা ঈমান পরীক্ষা করার জন্য আব্দুল্লাহ বিন হুযাফার আয়নাগরের ভিতরে একটা নর্তকী পাঠাইছে। ও গিয়া তোর প্রতি আকৃষ্ট করবি, দেখ কি করে, ঈমানের পরীক্ষা নিতে। নর্তকী আব্দুল্লাহ বিন হুযাফার কাছে গিয়া যত অঙ্গ ভঙ্গি আছে যেগুলা করলে পুরুষ আকৃষ্ট হয়, তার কোনোটা বাদ রাখছে না, সব করছে। কইরা বাদশার কাছে আয়া কয়, আমরা কই পাঠাইছেন? বলে গেছত না? বলে গেছিলাম তো। কই পাঠাইছেন? মানুষ না জিন? আমার ভয় লাগছে। বলে কে রে? কই একটা বারও আমার দিকে তাকাইছি। সুবহানাল্লাহ। আমার দিকে তাকাইলেন না, আমি আকৃষ্ট হইতে
তো আমার প্রতি, হেতে যে আমি এত নাচলাম, এত খমর দুলাইলাম, কিন্তু একবারও চাইলো না। ভাষা হইলে কি কস বলো? তাহলে নারীর চক্রান্ত শেষ। খানাও দেয় না, পানিও দেয় না। এক সপ্তাহ পর্যন্ত খানা নাই, পানি নাই, পানি নাই, খানা নাই। আব্দুল্লাহ বিন হুযাফা মাটির সাথে একেবারে মিশে যাচ্ছে। কথা বলতে পারে না, শরীরে কোনো শক্তি নাই, এটা বসতেও পারে না রে। একজন ডাক্তার গিয়া ঢুকছে, ঢুকে পরীক্ষা কইরা বাদশার কাছে আইসা কয়, হুজুর এই মুহূর্তে যদি লোকটারে খাবার না দেন মারা যাবে। বাদশা কয়, মারা তো যেতে দিব না। খাবার দিছে একটা প্লেটের মধ্যে শুকরের মাংস আর পানির বদলে মদ। বলুন দুটোটা পাক না না পাক? না পাক। খাবার শুকরের মাংস আর হইল মদ নিয়া যখন ঢুকছে আর বলছে খাবার দিবার সময় বলবা যে এটার মাঝে মদ আর এটার মাঝে শুকরের মাংস। আব্দুল্লাহ বিন হুযাফার কাছে খাবার লইয়া গেল, গিয়া কইল নাও খানা খাও, এটার মধ্যে শুকরের মাংস, এটা মদ। আব্দুল্লাহর শারীরিক দুর্বলতা আছে রে, কারণ 6 দিন ধরে খানা নাই, পানি নাই, উঠতে পারে না, বসতেও পারে না, ভালো করে কথাও বলতে পারে না। এটাই তো স্বাভাবিক, কারণ তার দুর্বলতা শারীরিক, না খাওয়ার কারণে, ঠিক নেই? কিন্তু আমার জবাব দেন, আব্দুল্লাহর ভিতরে কি ইমানের কোনো দুর্বলতা আছে? না, ইমানের কোনো দুর্বলতা নাই। আব্দুল্লাহর সামনে যখন বলা হয়েছে এটা শুকরের মাংস আর এটা হলো মদ, আব্দুল্লাহ চোখ রাঙ্গায়া বলে, এগুলা নিবি না লাথি মেরে ফালায়া দিব? জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ডাক্তার আশ্চর্য হয়ে গেছে, 6 দিন ধরে খাবার নাই, পানি নাই, সে তো কথা বলারই কথা না, কিন্তু সে রাগ করে হয় লাথি মেরে ফালায়া দিব। গিয়া হয় বাদশাহ, এটা এমন লোক শরীরে শক্তি নাই, ওইটা দাঁড়াইতে পারে না, বসতে পারে না, কিন্তু এই নাপাক খাবারের কথা বলার সাথে সাথে লাথি মারে ফালায়া দিব। বাদশা হয় সবগুলারে আমার কাছে দইরা নিয়ে আয়। এবার বাদশার সামনে যখন সবগুলারে আবার নিয়ে আসছে, আব্দুল্লাহ বিন হুযাফা হাঁটতে পারে না, দাঁড়াইতে পারে না। 2 জন মানুষের কাঁধে বর করে আব্দুল্লাহকে নিয়ে আসলো। বাদশার সামনে 2 জন মানুষের কাঁধে ক্লান্ত শরীর নিয়ে দাঁড়ায় আছে। বাদশা কতক্ষণ তাকায়া দেখে ফেডে আর পিড়ে লেগে গেছে রে, শরীরের মধ্যে কিচ্ছু নাই, কঙ্কাল হয়ে গেছে। বাদশা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ এত বড় একটা অফার দিলাম রে, মানলি না, মানলি না। এবার তোর সামনে তোর সাথী সঙ্গীদেরকে আমি ধরে 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 আগুনে জ্বালাবো, পোড়াবো, তোরেও আগুনে জ্বালাবো, পোড়াবো। এখনো সময় আছে, আমার অফার তুই মাইনা নে। আব্দুল্লাহ কথা বলতে পারে না। এরপরেও ডাক দেয়া হয়, এ রুমের বাদশা কুত্তা, ভালো করে শুন, আমরা একে একে আল্লাহর জন্য জীবন দিব, কিন্তু তোর মতো কুকুরের কাছে ঈমান দিব না। বাদশার মেজাজ গরম হয়ে গেছে। বাদশা কয়, তাড়াতাড়ি তেল গরম কর, বড় একটা ডেকসির মধ্যে তেল গরম কর। বিশাল ডেকসির মধ্যে তেল গরম করা শুরু করলো। তেল যখন গরম করা শুরু করছে, বড় এত বড় ডেকসির মধ্যে তেল গরম করার উদ্দেশ্য হলো মানুষদেরকে তেলের মধ্যে ছাড়া হবে। নাউজুবিল্লাহ। কথা বললাম, কথা বললাম, তেল গরম করছে। ওইটা আপনারা মাছ যেইভাবে বাজি করেন, আগে কিন্তু তেলটা গরম করে এরপরে মাছটা ছাড়ে। তেল গরম করার পরে আব্দুল্লাহর কথা শুই না মেজাজটা বাদশার গরম হয়ে গেছে রে। সাথী সঙ্গীদের মধ্যে একজনরে তাফা দিয়া দইরা তেলের মধ্যে ছেড়ে দিচ্ছে। এই মুরাদনগরের বাইরা ওয়াজকালি শুনতেছেন, একটু দিলের ভিতরে নিয়ে একটু 1 মিনিটের জন্য কল্পনা করেন তো, এমন তেল গরম করা যদি আপনি দেখেন আর আপনার সাথীদের মধ্যে একজনের তেলে ছেড়ে দেয়, আমরা ঈমান থাকবো? কথা হয় না দি, আমাদের ঈমান থাকবে না। ওই সাহাবীরে দইরা তেলের মধ্যে ছেড়ে দিছে, মুহূর্তের ভিতরে হাড্ডির থেকে মাংস আলাদা হয়ে গেছে। আপনারা কথা যদি দেখুন, আমি মাছটা ছেড়ে দিই, আল্লাহর হস্তে কথা কয়েন না, বিরক্তের বহুত
দিলি, দেখ তোর সাথী সঙ্গীদেরকে ধরে 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 আমি এখন তেলের মধ্যে ছেড়ে বাজি করব। কালিমা ছাড়বি না আমারে, আমার কথা আমার অফার মানবি? আব্দুল্লাহর জবান থেকে কোনোভাবে আর এই কথা আনতে পারেন। আব্দুল্লাহ বারবার বাদশারে কয়, জীবন দিব, তোর মতো বেঈমানের কাছে মাথা নত করব না। বাদশা তো অবাক হয়ে গেছে, ঘটনা কি? এত কিছু করলাম কিন্তু ইমান থেকে পিছপা করতে পারলাম না। এবার বাদশার রাগ উঠে গেছে, মাইরিলাম। বাদশা করলো কি, আব্দুল্লাহ রে অর্ডার দিল, এই আমার বাহিনীর আব্দুল্লাহ রে ধর। আব্দুল্লাহ বিন হুযাফারে ধরে হাতে পায়ে বেঁধে বলল তারে তেলে ছেড়া দে। আব্দুল্লাহ রে ধরে ধরে তেলের মাঝখানে নিয়ে গেল, তেলে ছেড়ে দিবে এমন সময় আব্দুল্লাহর চোখ দিয়া পানি পড়ে। আব্দুল্লাহ কান্দে। রুমের বাদশা ডাক দিয়া কয়, শব্দ তারে তেলে ফালাইবি না, আমার কিছু কথা আছে। বাদশা একটা দৌড় মাইরা আব্দুল্লাহর কাছে গিয়া কয়, আব্দুল্লাহ রে, আমি জানি মৃত্যুর ভয় সবার ভিতরে আছে, তুমি আমার কথাটা মাইনা লাইলি তো হইতো, কেন কাপুরুষের মতো তুমি কান্দ মরণের ভয়ে? আব্দুল্লাহ, আমি না তোমারে বললাম আমার মেয়ে বিবাহ দিব, রাজত্বের অর্ধেক দিব, এখন কাপুরুষের মতো মরণের ভয়ে তুমি চোখ দিয়া পানি ছাড়ো, এখনো সময় আছে। আব্দুল্লাহ বাদশার দিকে তাকাইয়া বলেন, এই রুমের কুত্তা, আবারও বলছি আমি মরণের ভয়ে কান্দি না, মরণের ভয়ে কান্দি না। আমার কান্নার কারণ হলো আমার অল্প বয়স, আমার বয়স বেশি না, কালেমা পড়ছি বেশি দিনও হয় নাই। আমার এই অল্প সময়ে আমার মালিকের জন্য আমি কি করলাম, কি করলাম, আমার মালিকের জন্য আমি কি করলাম রে, সেই ব্যথায় ব্যতীত হইয়া আমি কান্দি। আমি যদি এখন তেলে জাপ দেই, আমি শাহাদাত বরণ করলাম, আমার মালিক যদি আবার জীবিত করত, আবার আল্লাহর রাস্তায় জীবন দিতাম, আবার জীবিত করত, আবার জীবন দিতাম। এইভাবে আমার মালিক যদি 100 বার জীবন দিত, 100 বার আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করতাম, মোটামুটি আমার একটু আফসোস পুরা হইত। কিন্তু আমি কান্দি, আমি যে আর জীবিত হইয়া আবার মরতে পারবো না, আমি যে আর আল্লাহর রাস্তায় জীবন দিতে পারবো না, এই ব্যথায় ব্যতীত হইয়া কান্দি, মরণের ভয়ে কান্দি না, মরণের ভয়ে কান্দি না, মরণের ভয়ে কান্দি না। মুসলমান কোনদিন মরণের ভয়ে কাঁদতে পারে না। ইমানদার মরণের জন্য প্রস্তুত থাকে রে, ইমানদার মৃত্যুর জন্য প্রস্তুত থাকে। ইমানদার কোনো সময় মৃত্যুর ভয় পায় না, মৃত্যুর ভয় পায় না। আমি কেন, কোন কারণে মৃত্যুর ভয়ে কাঁদবো? আমি কান্দি আমার মালিক রে, মালিকের জন্য আমি কি করলাম, সেই ব্যথায় ব্যতীত হইয়া কান্দি। বাদশা এবার চিন্তা করলো, এই মুহূর্তে যদি আমি আব্দুল্লাহ রে আগুনে জ্বালায়া পোড়ায়া দেই, আব্দুল্লাহ জিতে যাবে, আমি বাদশা হেরে যাব, আমি বাদশা হেরে যাব। কারণ সে তো একবার মরতে চায় না, সে 1000 বার মরতে চায়। আমি যদি তার এখন মরতে দেই, সে জিতে যাবে, আমি হেরে যাব। তাই বাদশা কয়, সাবধান, তারে আর তেলে ফলাইবি না। বাদশা এবার চিন্তায় পড়ে গেল, যে শর্ত দেই এটাই তো মানে না, আমি এখন তাদেরকে কেমনে ছেড়ে দেই, কি বইলা ছাড়ব? বাদশার তো একটা ইজ্জত আছে, আমি তাদেরকে ধরে আনছি শাস্তি দেওয়ার জন্য, এখন আমি কি বইলা তাদেরকে ছাড়ব? বাদশারও বুঝ আসছে যে এই জাতি এমন এক জাতি, জীবন দিতে প্রস্তুত, ইমান দিতে প্রস্তুত না। তাই ওই বাদশা বুঝতে পারছে আগামীর এই সব কিছু মুসলমানদের হাতেই চলে যাবে, কেউ তাদেরকে ঠেকাইতে পারবে না। কারণ অস্ত্রের বলে যুদ্ধ করে না, তারা ইমানের বলে যুদ্ধ করে। আমার যুবক ভাইরা, বাদশা ডাক দিয়া বলে, আব্দুল্লাহ, আমি তোমারে আগুনে পোড়াইব না, তোমার সাথী সঙ্গীদেরকে আমি ছেড়ে দিব, কাউরে আমি শাস্তি দিব না, কাউরে আমি বন্দি করব না। শুধু এতটুকু জানতে চাই,
তুমি কি আমার কপালে একটা চুমু দিতে পারবা? আমার কপালে যদি একটা চুমা দাও, আমি ওয়াদা দিলাম তোমার যত সাথী আছে, সঙ্গী আছে, সবগুলারে আমি জেল থেকে বাহির করে দিব, আমি নিরাপদে তোমাদের এলাকায় পৌঁছায়া দিব। ওই আব্দুল্লাহ বিন হুযাফা চিন্তায় পড়ে গেল, একটা চুমার বদলতে যদি আমার নবীর এতগুলা সাহাবীর জীবন বেঁচে যায়, না হয় একটা চুমা তার কপালে দিয়া দিলাম, যদিও সে বেঈমান। আব্দুল্লাহ বিন হুযাফা ওই বাদশার কপালে চুমা দিয়া নবীর এতগুলা সাহাবীদেরকে জেলখানাতে মুক্তি করে দিল। আর বাদশা চিন্তায় পড়ে গেল, গোটা পৃথিবীতে যেখানে যায় মুসলমানের বিজয়, মুসলমানের বিজয় এর একটা নাম্বার কারণ হলো তাদের ইমানের পাওয়ার, ইমানের পাওয়ার, ইমানের পাওয়ার। তারা যুদ্ধে যায় অস্ত্রের বলে না। যেমন নবীর একজন সাহাবী খালিদ বিন ওয়ালিদ, এই একজন সাহাবী এমন মারাত্মক ছিল, তার ইমানের এত পাওয়ার ছিল, এত পাওয়ার ছিল, 60,000 সোলজার, মানে 60,000 বাহিনী, কয় হাজার, 60,000 বাহিনীর সঙ্গে যখন আবু উবাইদা ইবনুল জাররাহ নামক একজন সাহাবী, আবু উবাইদা ইবনুল জাররাহ উনি ছিলেন সেনাপতি, আর সেনাপতি বানাইয়া ওই টিমের মধ্যে ঢুকাইয়া দিছে খালিদ বিন ওয়ালিদ রে। তারা গেছে যুদ্ধ করার জন্য, এক জায়গায় নামাজে দাঁড়াইছে, ইমামতিতে ছিলেন আবু উবাইদা ইবনুল জাররাহ। সালাম পিরাইয়া তাকায়া দেখে রে পিছনে শত্রু বাহিনী দাঁড়ায় আছে, অস্ত্র সহ সাহাবীদেরকে ঘেরাও করে। তাকায়া দেখে একজন দুইজন নয়, 60,000 বাহিনী তাদের পিছনে দাঁড়ায় আছে। অস্ত্রটা নিয়া আবু উবাইদা ইবনুল জাররাহর সামনে দাঁড়ায়া বেঈমানরা কয়, এই মুসলমানরা, এখন তোমাদের অবস্থা কি হবে? কোন দিকে তোমরা পালাইবা? পালাইবার রাস্তা তো পাইবা না। টিটকারি মস্কারি করতে লাগলো, কারণ তখনও নামাজে ছিল মাত্র 60 জন, মাত্র 60 জন দাঁড়ায়া ছিল নামাজে, আর পিছনে ছিল 60,000 বেঈমান। আর মুসলমানরা মাত্র 60 জন দাঁড়াইয়া নামাজ পড়তেছিল। আবু উবাইদা ইবনুল জাররাহকে টিটকারি মস্কারি করে যখন বক্তব্য দেওয়া শুরু করলো, আবু উবাইদা ইবনুল জাররাহ পিছনের দিকে তাকাইয়া নবীর সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলে, কে পারবা এই 60,000-কে একটা দৌড়ানি দিতা? একজন সাহাবী হাত তুলছে, আমি পারবো। আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন, বসো। আরেকজন দাঁড়ায় বলে, হুজুর আমি পারবো। আবু উবাইদা ইবনুল জাররাহ কয়, তুমিও বসো। তৃতীয় নাম্বার একজন হাত তুলছে, আবু উবাইদা ইবনুল জাররাহ কয়, তুমিও বসো। চতুর্থ সময়ে একজন হাত বাড়াইছে পড়ে। আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন, আমি এতক্ষণ ধরে ভাবছিলাম আপনি কেন হাত তুলতেছেন না, আপনার অপেক্ষায় ছিলাম। যিনি চতুর্থ নম্বরে হাত তুলছেন উনি খালিদ বিন ওয়ালিদ। সুবহানাল্লাহ। আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন, আপনি কি 60,000 রে দৌড়ানি দিতে পারবেন? বলে, অবশ্যই আমি 60,000 রে দৌড়াবো। আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন, আপনি তো গায়ের জোরে বলছেন, আমার লজিক দেন, কিসের ভিত্তিতে আপনি 60,000-এর সঙ্গে যুদ্ধ করবেন? কিসের বলে, কিসের পাওয়ার আমারে বুঝান। সুবহানাল্লাহ। আবু উবাইদা ইবনুল জাররাহর সঙ্গে ওই সাহাবী খালিদ বিন ওয়ালিদ বলেন, আমি আমার নবীর একটা কথা শুনছি, আল্লাহর নবী বলছেন, যারা বেঈমান, যাদের ঈমান নাই তারা মুর্দা। সুবহানাল্লাহ। বলুন, যারা ঈমান নাই তারা কি? মুর্দা। যারা ঈমান নাই, যাদের ঈমান নাই তারা মুর্দা, যাদের ঈমান আছে এরা জিন্দা। তাই আমার দিলের সাক্ষী দেয়, মুর্দা যদি কয়েক লক্ষ থাকে, আমি খালিদ বিন ওয়ালিদ তো একা জিন্দা। আমি যেহেতু জিন্দা, 5 লক্ষ যদি 10 লক্ষ যদি মুর্দা বেঈমান থাকে, আমার কোনো অসুবিধা নাই। জোরে জোরে কোন সুবহান। আরেকটা আয়াত বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমি তোমাদেরকে সাহায্য করব, তোমাদের বিজয় আসবে যদি তোমরা মুমিন হও। তাহলে আমি মুমিন, আল্লাহ আমাদের সঙ্গে আছে। জোরে জোরে কোন সুবহান। খালিদ বিন ওয়ালিদ তরবারিটা হাতে লইয়া আল্লাহু আকবারের ধ্বনি দিয়া 60,000 সোলজারের ভিতরে উনি একা তরবারি নিয়ে দৌড় মারছে। যেই মাত্র 60,000-এর ভিতরে আল্লাহু আকবারের
ধ্বনি দিয়া ঢুকছে। কসম খোদার বেঈমানটা কয় যে যেখানে পারে সেখানে পালাইতে শুরু করছে। আর কয়েক সরে জায়গাতেই উনি এইভাবে কুচি কাটা করে 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 সামনের দিকে যায়। আর বেঈমানরা টাসা মারা শুরু করছে, কেউ উপরে কেউ পড়ে, কেউ দৌড়ে কেউ পালায়। একজন আরেকজনরে বলে ঘটনা কি, 60,000 সোলজার বাহিনী, একজনের আল্লাহু আকবারের ধ্বনি শুই না পালাও কেন? বলে পালাই না, আমরা আশ্চর্য হয়ে গেছি। খালেদ বিন ওয়ালিদ যখন 60,000 সোলজারের ভিতরে ঢুকছে আর তরবারি যখন একটা আসমানের দিকে তুলে দেখলাম একটা উড়াইছে, আসমান থেকে শত 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 তরবারি নিচের দিকে লাভে। চিৎকার দিয়া কোন সুবহান। একটা জবান বন্ধ রাখবেন না, বলুন আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। নবীজির সাহাবীদের ঈমান, আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস, এর অর্থ হলো সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনো। এই ঈমান আর নেকামল, ঈমান আর নেকামল দুইটা গুণে গুণান্বিত যারা, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হলো নেকামল। এক নাম্বার ঈমান, দুই নাম্বার হলো নেকামল। ওয়া আমিলুস সালিহাত, তোমরা নেকামল করো, নেকামল করো। নেকামল কোনটা রে? এই যে আপনারা এখানে বসছেন গভীর রাত্রে আরামের ঘুম হারাম করে নরমাল বিছানাতে বসছেন, কোরআনের কথাগুলি শুনতেছেন, প্রতিটা হরফে হরফে 10টা করে নেকি আল্লাহ আপনি আমার আমল নামায় ঢুকায়া দিছে। জোরে কোন সুবহান। আমার যুবক ভাইরা, নেকামল 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 নেকামল, ঈমান আর নেকামল দুইটা গুণে গুণান্বিত হইয়া যদি যারা পরিমাণ ঈমান লইয়াও যদি কেউ কবরে যায় রে, আল্লাহ ওয়াদা দেয়, বান্দা ওয়াদা দিলাম যারা পরিমাণ ঈমান লইয়া যদি কবরে আসো, গুনার কারণে জাহান্নামের আগুনে আল্লাহ জ্বলাবে, পোড়াবে, কিন্তু একটা সময় বান্দারে দইরা জান্নাতে ঢোকাবে ওই যারা পরিমাণ ঈমান থাকার কারণে। আর যদি ঈমান না থাকে গো, উপায় নাই, কোনোদিন জান্নাতের গ্রাণ পাবে না, কোনোদিন জান্নাতের গ্রাণ পাওয়া যাবে না। আমার যুবক ভাইরা, তাই এক নাম্বার হলো ঈমান, ঈমান ঈমান, দুই নাম্বার নেকামল, নেকামল নেকামল, দুই কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম জান্নাতের ভিতরে বান্দা তোদেরকে মেহমান বানাবো, আমি মেজবান হব। এরপর আল্লাহ বলেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ বলেন জান্নাতীরা জান্নাতের ভিতরে ঢোকার পরে আর কোনো আফসোস থাকবে না, আর কোনো আফসোস থাকবে না, আর মনের মধ্যে কোনো কষ্ট থাকবে না। যত আশা আকাঙ্ক্ষা, যত আফসোস জান্নাতের ভিতরে যাওয়ার পরে পড়া হবে। জেনে রাখবেন দুনিয়াতে কোনো মানুষের আফসোস পড়া হয় না, কোনো মানুষের আফসোস পড়া হয় না। গোটা পৃথিবীটাও যদি কাউরে দেওয়া হয় কোনোদিন আফসোস পড়া হবে না, কিন্তু জান্নাতে ঢুকার পরে বান্দা বান্দি আর কোনো আফসোস থাকবে না। আমার মালিক প্রত্যেকটা বান্দা বান্দির জীবনের তরে আফসোস মিটায়া দিবে। এক নাম্বার হলো মানুষ জান্নাতে যাবে তার মরণ নেই। দুনিয়াতে দেশের প্রেসিডেন্ট হোক, আমেরিকার প্রেসিডেন্ট হইল, মরণ আছে না নাই? জোরে কয় মরণ আছে, মরণ আছে, মরণ আছে। বুড়া হবে, মরণ আছে, মানুষ বৃদ্ধ হবে। আর জান্নাতের ভিতরে এক নাম্বার পুরস্কার হলো আর কোনদিন মরবেন না। এই নিয়ামত কারা কারা চান? দুইটা হাত তুলে দেখায়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কয় গুণে গুণান্বিত? দুই গুণে গুণান্বিত হইলে পরে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দিবে। সবাই খুশি না বেজা? সবাই কি জান্নাত হইতে চান? বিসমিল্লাহ খান। ফকড়ার দোকান, দোকান সবাই ফকড়ার দোকান। সবচেয়ে বড় নোটটা বের করে মাদ্রাসা ছাত্র বেরো। কেউ খালি হাতে যাবেন না। জয় মাদ্রাসা ছাত্র গো বেরো না কা, কেউ খালি হাতে যাবেন না। আপনারা দুয়ার আগে যতটুক পারেন দিয়া শরিক থাকবেন। দুয়ার মধ্যে কিছু দিয়া শরিক হইলে দোয়া কবুল হয়। মেহেরবানি করে, মেহেরবানি করে কিছু দিয়া শরিক হন। আরে বইয়ের হইছে সব বিজা মিজা, সব সালাক সতর একটা না, সব বিজা। এদের বইয়ের হইছে, বই আমার ভাই আসে। হুজুর যদি সালাক
চলা তো বড় কঠিন। জলদি করো জলদি করো। হ্যাঁ হুজুর উড়ুন না করে আসে আমার কাছে, চিন্তা করে বড় কিতা করবো, তাই আসে উঠবো না আর কাটা হুজুর কয়া হুজুর উঠুন না করে উঠবো না। হের দুবাদে মা কালেকশনে দেখতে আমার কাছে এসে আসে, কই আইছি আপনি? জলদি করেন জলদি করেন, কেউ খালি হাতে যাবেন না। যতটুক পারেন মোনাজাতের আগে শরীক থাকবেন। আল্লাহ আমাদেরকে এই কথাগুলির উপরে বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে সহি আমল করার তৌফিক দান করুক, সকলে আমিন করেন। সম্মানিত সুধী, আপনারা মোনাজাতে শরীক হয়ে যাবেন ওয়াদা করছিলেন। আমি অত্যন্ত খুশি যে আপনারা লড়াচড়া করছেন না। শেষ বেলা যার সব বেলা তার ভাত খাইছেন, হাত ধুইছেন না, ওয়াজ শুনছেন, মোনাজাত দিলেন না, এই দুটোটা সমান। এই জন্য আমরা মোনাজাত দিয়ে যাবো, আর টাকাগুলি তোমরা সবাই স্টেজে নিয়ে আসো। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। রব্বুল আলামিন, আল্লাহ গভীর রাত হয়ে গেছে, একটু কুদরতি নজর দিয়া তাকান। কত সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বীরা হাত বাড়াইছে। আল্লাহ কত হাজি সাহেবরা আমার সঙ্গে হাতটা বাড়াইছে। আল্লাহ কত হাফিজুল কোরআন আমার সঙ্গে হাত বাড়াইছে। আল্লাহ কত আলেম উলামারা জাতির শ্রেষ্ঠ সন্তান হাত বাড়াইছে। পর্দার আড়ালে মা বোনেরা হাত বাড়াইছে। আমি গুনাহগার নাগান্দা নাফরমান নালায়েক অযোগ্য, আল্লাহ মুসাফির হালতে হাত বাড়াইছে। মুসাফির হালতে হাত বাড়াইলাম, মেহেরবানি করে যা বললাম যা শুনলাম নবীজির জুতার ধুলার বরকতে আমাদের দোয়ারে কবুল করেন। আল্লাহ আমাদের পক্ষ থেকে লাখো কোটি দুরুদ এবং সালাম সোনার মদিনায় পৌঁছায় দেন। আমরার আব্বা আম্মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন যারা কবরে গেছে তাদের কবরে পৌঁছায় দেন। আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি আমাদের মধ্যে অনেকের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, মহব্বতের মানুষ অন্ধকার কবরে চলে গেছে। আল্লাহ আমাদের গুনার কারণে তাদের কবরে আযাব দিয়েন না। আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি আমাদের মধ্যে অনেক মানুষ অসুস্থ, আপনি শিফা দান করেন। কেউ পেরেশানির মধ্যে আছে, পেরেশানি দূর করেন। আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি বাকি জিন্দেগি আমাদেরকে যতদিন বাঁচায় রাখবেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক সরল রাস্তার উপরে চলার তৌফিক দেন। আমরা যেমনে চললে আপনি মালিক খুশি ওইভাবে চলার তৌফিক দেন। আল্লাহ শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করেন, মানুষ শয়তান থেকে হেফাজত করেন, জিন শয়তান থেকে হেফাজত করেন। আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম মেহেরবানি করে গো আমাদের মধ্যে যাদের সমস্যায় জর্জরিত, কেউ দোয়া চাইছে আল্লাহ অসুস্থ, পূর্ণ শিফা দান করেন। আল্লাহ কেউ অভাবে আছে অভাব দূর করে দেন, কেউ পেরেশানির মধ্যে আছে পেরেশানি দূর করে দেন। যে যেই সমস্যায় জর্জরিত আল্লাহ উদ্ধার করে দেন। আল্লাহ আমরা যারা অবস্থা আছি, কেউ অসুস্থ, আমাদেরকে পূর্ণ শিফায়ে কামেলা জেলা দান করেন। বিশেষ করে এই মাদ্রাসার ছাত্র শিক্ষকদেরকে কবুল করেন। মাদ্রাসা এলাকাবাসীর জন্য নাজাতের ফয়সালা করে দেন। এই মাদ্রাসা এলাকার জন্য আপনি একটা দ্বীনি মার্কাজ হিসাবে কবুল করেন। এই মাদ্রাসায় যারা টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, রান্না বান্না করেছে, যেমনে পারছে মাহফিলটার জন্য রাত দিন অক্লান্ত পরিশ্রম করছে, আল্লাহ প্রত্যেকের ব্যবসা বাণিজ্য খামাই রোজগার আপনি বরকত বাড়ায়া দেন। আল্লাহ প্রত্যেকের ফ্যামিলির মধ্যে বাচ্চা কাচ্চাগুলারে দিনদার বানায়া দেন, আমাদের বিবি বাচ্চাগুলারে নেককার বানায়া দেন। আল্লাহ আমার সামনে পিছনে ডাইনে বামে যতগুলা গুরুস্থান আছে এই এলাকার প্রত্যেকটা মুর্দা গানের কবরে সব পৌঁছায়া দেন। আল্লাহ শেষ দরখাস্ত, এই প্যান্ডেলের ভিতরে প্যান্ডেলের বাহিরে আমার সঙ্গে যারা হাত বাড়াইছে আল্লাহ একজনও খালিয়াতে ফিরায় দিয়েন না। বড় আশা লইয়া ভিক্ষুকের মতো দুইটা হাত বাড়াইছে। মাবুদ গো, গভীর রাত নজুলের রহমতের সময়, দোয়া কবুলের সময়, আল্লাহ আলেমদেরকে লই গভীর রাতে ভিক্ষুকের হাত বাড়াইছি। আল্লাহ আপনার বন্দারা ওরা আশা কইরা হাত বাড়াইছে, কেউ রে আপনি খালি হাতে ফিরায় দিয়েন না। জিন্দেগির গুনাহ মাফ করে বাড়ির দিকে পৌঁছায়া দেন। যা বললাম যা শুনলাম
নবীজির জুতার দোলার বরকতে কবুল করেন আল্লাহ। বিশেষ করে আখিরি দরখাস্ত, আজকে বিশ্বের মুসলমানদেরকে আপনি হেফাজত করেন আল্লাহ। গাজার মুসলমানদেরকে আপনি হেফাজত করেন আল্লাহ। ফিলিস্তিনের মা বোনদেরকে হেফাজত করেন, বিশেষ করে সুদানের মুসলমানদেরকে হেফাজত করেন, উইগরের মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ। বিশ্বের যেখানেই মুসলমান লাঞ্ছিত আপনার কুদরতি সাহায্য দান করেন আল্লাহ। লাল চামড়া কুত্তাগুলিদেরকে আপনি ধ্বংস করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।